আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি তোমাদের উপরে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এমনভাবে ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে। তোমাদের পূর্ববর্তী গণের উপরে যেভাবে ফরজ করছিলাম এমন ফরজ তোমাদের উপরেও করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। বলি আলহামদুলিল্লাহ। রোজা কি জন্য দান করেছে আল্লাহ? যাতে আমরা পরহেজগারি আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অর্জন করতে পারি, তাই না? আল্লাহই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে পরহেজগারি আল্লাহ ভীরুতা অথবা আল্লাহর ভয় অর্জন করতে পারো, মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ রোজা দান করলেন, আমাদেরকে ফরজ করে দিলেন। এখন রমজানুল মুবারক মাস পাইলাম, হায়াত, আমাদের হায়াতে নসিব হলো রমজানুল মুবারক মাস, আমরা রমজানে পদার্পণ করলাম, কিন্তু রমজানুল মুবারক মাসে কোনো আমল করলাম না, শুধু এইভাবেই মন মতো রমজানুল মুবারক মাসটাকে অতিবাহিত কইরা গেলাম। তাহলে আল্লাহ যে বললেন পরহেজগারি অর্জন করার জন্য রমজান দিলাম, এই পরহেজগারি কি অর্জন হবে? হবে না। তাহলে এই পরহেজগারি অর্জন করতে হলে আমাদেরকে কি করতে হবে? রমজানুল মুবারকের সমস্ত হুকুম হাকাম মেনে চলতে হবে। এই রমজানুল মুবারক মাসটা বিগত 11 মাসের পরে আরেকটি মাস 12 মাস, তাই না? বিগত 11 মাসে যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, তার অন্তরকে, তার কলবকে, তার আমল নামাকে জর্জরিত করে ফেলে, গুনাহ করতে করতে কালো করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারক মাসে যদি সে ইখলাসের সাথে আমল করে যায় আর গুনাহের দিকে তাকাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে বিগত 11 মাসের সমস্ত ঘাটতি পূরণ করে, গুনাহ মাফ করে, আমল নামাকে পরিপূর্ণ করে দেন রমজান মাস থেকে। গত 2 বছর আগে আলু লাগাইতে যাইয়া 3 বার আলু লাগাইছি আমরা, মনে আছে? 2 বার লাগাইছি, আমাদের এলাকায় শুনেছি 3 বার লাগাইছি। একবার পানিতে মারি গেছে, আরেকবার পানিতে বৃষ্টিতে মারি গেছে, আবার লাগাইছি। এই এখানে দেখেন, এই আমাদের কাজে আর আমলের মধ্যে মিল, এই যে ঘাটতি। 20,000 টাকা খরচ করছি, মাইর গেছে, আবার 20,000 টাকা খরচ করছি, মাইর গেছে। আল্লাহ বলেন, এই যে সারা মাস সারা বছর তোমরা এভাবে মাইর দিচ্ছ, রমজান মাসে ভালো করে ইবাদত করো, সমস্ত মাইরগুলো ফুসাইয়া লাভ দিয়ে আমলনামা পরিপূর্ণ করে ফেলো। এটা হলো এই মাস, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ বলেছে কোরআন, বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহর কথার কোনো হেরফের নাই। আল্লাহ তাআলা যা বলেন তার মধ্যে কি নাই? কোনো রকম এদিক সেদিক নাই, সন্দেহ করার কোনো অবকাশ নেই। তো আল্লাহ বলেছেন তোমরা এই রমজানুল মাস থেকে কি করবে? পরহেজগারিতা, মুত্তাকিন অর্জন করতে পারবে। এই জন্য আমি তোমাদেরকে রমজান দিছি। আমরা যে সারা মাস গুনাহ করব, সারা বছর অন্যায় করব, এই কথা আল্লাহ জানেন না? জানেন। আল্লাহ যাই নাই বুঝছে যে বান্দারা যখন আমার গুনাহ করে ফেলবে, আমি এমন একটা রমজান মাস দিয়ে দিছি, আমার বান্দারা এই রমজান মাসে যদি পরিপূর্ণ আমল করতে পারে, হুকুম হাকাম আমার মেনে চলতে পারে, বিগত গুনাহগুলো মাফ করে তার এই রমজান মাস থেকে। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারক মাস ঢুকার পরে রমজানুল মুবারক মাসে সে আমল করলো, শুরু থেকে শেষ পর্যন্ত 30টা রোজা রাখলো, তারাবির নামাজ আদায় করলো, রাত্রি জাগরণ করলো, করে তারাবির নামাজ আদায় করলো, করে রমজানে যেই সকল হুকুম হাকাম আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ করছে, অপছন্দের কাজ করে নাই, নিজেকে কি করেছে? মুত্তাকি অর্জন করার চেষ্টা করেছে, মুত্তাকিদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে।
এমনভাবে পয়গম্বর বলেন, যেই দিন রমজানুল মুবারক মাসের শেষ শাওয়াল মাসের চাঁদ উঠে সকালবেলা এবং শেষ দশকে যে সে লাইলাতুল কদরও অন্বেষণ করেছে, অর্থাৎ ইতিকাফ করেছে, এরপরে শেষ শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পর সকালবেলা সে মসজিদ থেকে, আমার ঘর মসজিদ থেকে বের হয়েছে, মনে হলো যেন সে আজকে ভূমিষ্ঠ হলো, এমন নিষ্পাপ করে আমি তাকে বাইরে থেকে ফিরিয়ে নিই। রমজান মাস কত ফজিলতপূর্ণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানুল মুবারক মাস এমন মাস যেই মাসে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যত সওয়াব, রমজানুল মুবারক মাসে একটা নফল ইবাদত করলে সমান সওয়াব আমি আল্লাহ দিয়ে দিই। ফরজ আদায় করলে যা সওয়াব, আর যদি বান্দা একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব আমি আল্লাহ দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ,